বিশেষ করে মায়েরা আমার খুব তোড়জোড় দিয়ে কোরআন পাঠ পড়বেন। আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি দিয়ে তাদের ঈমান আমলের বরকত প্রদান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আলহামদু সূরা সবাই জানে, কিন্তু আলহামদু সূরার মধ্যে মা ও ভগ্নীগণ সহ আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে এটাই দোয়া করি, আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় চালাও, যে রাস্তায় তোমার অনুগ্রহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে রাস্তাটায় আল্লাহর অনুগ্রহ আছে ওইটাই হচ্ছে সোজা রাস্তা, সিধা রাস্তা বা ভালো রাস্তা বা সঠিক রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, আমাদের প্রার্থনা হচ্ছে ওই রাস্তায় চলা। এবারে কেমন আমরা বুদ্ধিমান দেখুন, যে নামাজ থেকে ফারিক হয়ে বেরিয়ে এসে বলি যে এই রাস্তায় চলবো না, বাছাই করতে আরম্ভ করি, ওই রাস্তায় চলবো না, ওই রাস্তায় চলবো না। মুআজ্জাজ সামাইন ইকরাম, আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে চালান। যদি আল্লাহ চালায় আপনাকে, তাহলে আপনি চলবো না বললে হবে না, বলবো না বললেও হবে না। আল্লাহর কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে, হাত পা ছেড়ে দিতে হবে। আল্লাহ আপনি চালান, তাহলে আপনি দোয়া কেন করেন? দোয়া তো করেছেন এই জন্য যে আল্লাহ চালাক আমাদেরকে। আবার আমি এখানে নিজের আমিত্ব প্রকাশ করি যে আমি এটাই চলবো না, ওটাই চলবো না। আরে কেন চলবে না? তুমি তো দোয়াই করেছিলে আল্লাহকে আমাদেরকে সঠিক রাস্তায় চালাও। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সঠিক রাস্তা ওইটা যে রাস্তায় আল্লাহর অনুগ্রহ আছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, বিরাদরানে মিল্লাত ইসলাম, আমরা পরিষ্কার ভাবে বুঝে গেলাম আল্লাহর রহমতে যে রাস্তায় আছে সেই রাস্তাটাই হচ্ছে আমাদের প্রাপ্য। সেই রাস্তাটার জন্য আমরা দিনে 5 বার দোয়া করে থাকি। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহু তাবারক ওয়া তাআলা কুরআন পাকে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দেখিয়ে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গো, আমি আপনাকে तमाम দুনিয়ার জন্য, तमाम ইমানদারিনের জন্য, এক কথায় সকলের জন্য, সকল জগতের জন্য অনুগ্রহ বা রহমত বা দয়া করে পাঠালাম। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দোয়া কি ছিল? আল্লাহ তোমার দয়াওয়ালা রাস্তায় চালাও। এবারে আল্লাহ বলছেন যে আমার দয়া হচ্ছে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মানে হচ্ছে আল্লাহ বলছেন নবী আপনাকে तमाम দুনিয়ার জন্য রহমত বা দয়া করে পাঠালাম। এবারে আপনাকে যদি রহমত নিতে হয়, রহমত পেতে হয়, তাহলে নবীকে অ্যাকসেপ্ট করতে হবে, নবীকে গ্রহণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আমরা যদি বলি যে নবীর আমাদের দরকার নেই, আমাদের শুধু আল্লাহ থাকলেই হবে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন। আর আপনি যদি নবীরই হবেন না, নবীকে যদি আপনি ভালোই বাসবেন না, তাহলে দোয়াটা কেন করেছিলেন মুআজ্জাজ সামাইন ইকরাম? তো আমি বুঝাতে চাইছি যে যদি আল্লাহর রহমত পেতে হয়, তাহলে নবীকে গ্রহণ করতে হবে, নবীর আওলাদকে গ্রহণ করতে হবে, বুজুর্গানে দ্বীনকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, আল্লাহর ওলিগণকে, প্রিয়গণকে অ্যাকসেপ্ট করতে হবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, ও বিরাদার মিল্লাত ইসলাম, আল্লাহ সূরা আর রহমানে বলছেন আর রহমান আর রহমান, অর্থাৎ আমি আল্লাহ আমি বড় দয়ালু, আমি দয়ালু। রহমান মানে হচ্ছে দয়ালু। আল্লাহ দাবি করছেন যে আমি হলাম রহমান বা দয়ালু। আপনি যদি আমাকে বা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ তুমি তো কুরআন পাকে বললে আমি দয়ালু, আমি দয়ালু, তো তোমার দয়া কোনটা, তোমার অনুগ্রহ কোনটা, তোমার রহমত কোনটা? আল্লাহ জি নারায়ে রিসালাত,
আফলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত জীবনী বক্তা আল্লামা মাওলানা দৌলত আলী রিজভী সাহেব, জীবনী বক্তা আল্লামা মাওলানা দৌলত আলী রিজভী সাহেব। সুবহানাল্লাহ। সুরের রাজা বক্তা চলে এসেছেন। তো যাই হোক, আমি উনার সঙ্গে এসেছি। একটা ইউটিউবার, আমার একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে HNR ভগ। এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, হুজুরের বক্তব্য পাবেন, এই গুনাহগারেরও পাবেন। এক কথায় সুন্নি যত বক্তা আছে প্রত্যেকেরই পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হুজুরের বেশি বেশি করে পাবেন, কেননা আমার প্রধান বক্তা ইনি, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে বুঝাতে চাই, বক্তা সাহেব চলে এসেছে মানে আমাকে বুঝতে হবে যে আমার আর আগে বাড়া হবে না, নাকি বলছেন? তো যাই হোক, আয়াতটা যখন পড়েছি আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন আর রহমান, আমি হচ্ছি দয়ালু। আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহ তুমি তো বললে আমি রহমান, আমি দয়ালু, তোমার দয়া কোনটা? তো আল্লাহ আল্লাহর নবীকে দেখিয়ে বলবেন, এই দেখো এটা হচ্ছে আমার দয়া। আরে একে দেখিয়ে আমি বলে দিয়েছি আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাঈন ইকরাম ও বিরাদরানে মিল্লাতে ইসলাম, তাহলে আপনি আমি প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজের মধ্যে, আরো মায়েরা যারা নফল পড়েন, তাহাজ্জুদ পড়েন, 6 ওয়াক্ত 7 ওয়াক্ত যখনই নামাজ পড়ি না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদের দোয়া হয়ে থাকে, আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় চালাও, সোজা রাস্তায় চালাও, যে রাস্তায় তোমার অনুগ্রহ আছে। ও মুআজ্জাজ সামাঈন ইকরাম, কুরআন পাকের 2-3টি পারায় গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আন-নিসাতে বলছেন, ও আমার বান্দা বান্দীরা, ও আমার ঈমানদার ঈমানদারিনীরা, তোমরা যে আমার কাছে দোয়া করেছিলে, আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় চালাও। এবারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন রাস্তায় আমি আল্লাহ আমার অনুগ্রহ আছে সেটা তোমরা জেনে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা আলাল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই আয়াতে কারিমাতে যে যারা দোয়া করেছিল তারা শুনে নাও, জেনে নাও কোন রাস্তায় আমার অনুগ্রহ বা দয়া আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওমা ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা আলাল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে মিনান নাবিয়িনা, নবীর উপরে আমার অনুগ্রহ আছে। তাহলে অনুগ্রহ যদি আল্লাহর পেতে হয়, নবীকে গ্রহণ করতে হবে। ওয়াস সিদ্দিকুনা, সত্যবাদী, আমরা যাদেরকে আল্লাহর ওলি বলে বুঝি, এই আল্লাহর ওলিদের প্রতি আল্লাহর অনুগ্রহ আছে, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে আল্লাহর অনুগ্রহ পেতে হয় বা নিতে হয়, তাহলে আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে গ্রহণ করতে হবে, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ওয়াস শুহাদাউ, অর্থাৎ এই দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য যে বা যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে আপনাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে প্যার করতে হবে, মহব্বত করতে হবে। যদি আপনি আল্লাহর রহমত চান তো, আর যদি না চান অন্য কথা, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ সামাঈন ইকরাম, বিরাদরানে মিল্লাতে ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ও আমার ঈমানদার ঈমানদারিরা, এই দেখো এই ব্যক্তিদের প্রতি আমি আল্লাহ আমার অনুগ্রহ আছে। তোমরা যদি আমাকে সত্যিকার অর্থে রাজি করতে চাও, খুশি করতে চাও, খুশি করতে চাও, তাহলে ইনাদের দামান ধরে দাও, খুশি অটোমেটিক তোমার ঘরে প্রবেশ করবে, তোমার মহল্লায় প্রবেশ করবে, তোমার গ্রামে প্রবেশ করবে, তোমার অন্তরে প্রবেশ করবে, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো এগুলো হচ্ছে, এগুলো খুব লজিক্যাল কথা। মুআজ্জাজ সাহেব জানেন, আমি
এখানে বসতে, কিন্তু আমি হুজুরদের কি বলবো, আমি যেটুকুই জানি বা পেয়েছি বা এ করে আমি হুজুরদেরকে খুব রেসপেক্ট করি, মহব্বত করি। এর জন্য মুআজ্জাজ সামাইন ইকরাম, ভিতর তো কাউকে খুলে দেখা যাবে না। আমি যে কি পেয়েছি, কি আনন্দে আছি, কি রহমত পেয়েছি কিনা সেটা আমার ভিতরে আছে। মুআজ্জাজ সামাইন ইকরাম, যেটুকুই পেয়েছি হয়তো আমার কথা দ্বারা বা ভাষার দ্বারা আপনারা বুঝতে পারলেন একটু হলেও, সেটা হচ্ছে হুজুরদের অবদান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিদেরকে যদি আপনি ভালোবাসেন, আপনার নসিব চেঞ্জ হয়ে যাবে, আপনার কিসমত পরিবর্তন হয়ে যাবে। তো আপনি আমি প্রত্যেকে এই রাস্তায় তো খোঁজ করেছিলাম। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, আমাদের দোয়া হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় চালাও। এখানেও কিন্তু একটা লজিক আছে, হ্যাঁ, খুব সূক্ষ্ম ব্রেনে বুঝবেন। আমরা যে আল্লাহকে বললাম আল্লাহ সঠিক রাস্তায় চালাও, কিন্তু আমাদেরকে সঠিক, সবাইকে তো আল্লাহর ওলিদের রাস্তায় চালান না। কেন চালান না? এটা তো একটা ব্যাপার। তার মানে আমাদের যে প্রার্থনা এটা কবুল হচ্ছে না, তাই তো? কবুল কেন হচ্ছে না? আল্লাহ তো কাউরির কোনো আমলকে ভেস্তে বা বাদ করে দেওয়ার মতো নিষ্ঠুর নয়। আল্লাহ তো রহমান, নাকি গো? তো হচ্ছে নাটা কেন? এখানে একটা লজিক আছে। আল্লাহ যে আয়াত শরীফের প্রথমেই বলে দিলেন, ওয়ামা ইউতিল্লাহ ওয়া রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে মানবে সে তাদের সঙ্গ লাভ করবে যাদের প্রতি আমার অনুগ্রহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে কন্ডিশন হচ্ছে আল্লাহকে মানতে হবে আর আল্লাহর রাসূলকে মানতে হবে। এই দুটো যদি আপনার পারফেক্ট হয়ে যায়, আর আপনাকে ওলি খুঁজে বেড়াতে হবে না, আল্লাহ আপনাকে ওলির সন্ধান পাইয়ে দেবেন, আপনাকে চালিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে যে বা যারা ওই ওলির রাস্তা দেখতে পায় না, ও মুখে বললে হবে কি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানাতে তার খামতি আছে, ঘাটতি আছে, না হলে আল্লাহর এটা ডিউটি ছিল, কর্তব্য ছিল যে সেই ব্যক্তিকে ওই অনুগ্রহওয়ালা রাস্তায় চালিয়ে দেওয়া, তাই তো? মুআজ্জাজ সামাইন ইকরাম, তো যাই হোক, বক্তা সাহেব চলে এসেছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে